বীরভূমের নানুর ব্লকের ধূপসারা পঞ্চায়েতের টিকুরি গ্রামে ইরিগেশন দপ্তরের তত্ত্বাবধানে অজয় নদীর বাঁধ কংক্রিট করা হবে। শনিবার তার শিলান্যাস করা হলো। এদিন ফিতে কেটে তার শিলান্যাস করেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, নানুর ব্লকের বিধায়ক বিধান মাঝি, বিশিষ্ট সমাজসেবী সুব্রত ভট্টাচার্য সহ অন্যান্যরা। বন্যার সময় এই এলাকায় বাঁধ সংস্কার না হওয়ার কারণে প্লাবন হয়ে যায়, ফলে প্রচণ্ড অসুবিধার সম্মুখীন হতেন এই এলাকার মানুষরা। তাই তাদের অসুবিধা দূর করতে নতুনভাবে বাঁধ সংস্কারের কাজ শুরু হবে আগামীতে, যার শিলান্যাস করা হলো এদিন। মোট 2 কিমি দীর্ঘ এই বাঁধ সংস্কার করা হবে, যা করতে ব্যয় হবে 3,08,00,000 টাকা। নদী বাঁধের শিলান্যাস করলেন। দেখুন, আপনারাও জানেন, আমরাও জানি, কয়েক বছর আগে এই অজয় নদীতে সুন্দরপুর, বানভাসী সুন্দরপুর যাকে আমরা বলে থাকি, সেই গ্রামের অস্তিত্ব ছিল না। প্লাবিত শুধু সুন্দরপুর নয়, গোটা এরিয়া হয়েছিল। স্বভাবতই এই এরিয়া কিছু বাঁধ কমজোর আছে, এবার অস্বীকারের কোনো জায়গা নেই। তো এই টিকুরি গ্রামের যারা সুবুদ্ধি সম্পন্ন মানুষ, যেমন আমার উত্তম ঘোষ মহাশয়, বিষ্ণু কুমার রায় মহাশয় সহ এই গ্রামের যারা সুবুদ্ধি সম্পন্ন মানুষ আছে, তারা আমাদের কাছে আবেদন রেখেছিল যে টিকুরি গ্রামের বাঁধটার অবস্থা খারাপ আছে, যদি বন্যা বা অতিবৃষ্টি হয় তা এই বাঁধটা যদি ভেঙে যায়, শুধু টিকুরি গ্রাম নয়, পার্শ্ববর্তী যে এরিয়ার যে গ্রামগুলো আছে এই গ্রামগুলো প্লাবিত হয়ে যাবে। আমরা গৃহহীন হয়ে পড়ব। যত দ্রুত সম্ভব এই বাঁধটিকে মেরামতের ব্যবস্থা করতে হবে। সর্বতই বিধায়ক সহ আমরা ব্লক নেতৃত্ব যা আছে সকলের সঙ্গে নিয়ে আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে লিখিতভাবে আবেদন করি এবং উনি ইরিগেশন ডিপার্টমেন্টকে নির্দেশ দেন এবং সেটা 3,08,42,000 টাকার তহবিলে দিয়েছেন ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে এবং বাঁধের কাজ চলছে এবং মনে হয় যেন এটা 25/4/2025 মধ্যে কাজটা কমপ্লিট করতে হবে, এই ধরনের নির্দেশ আছে। তাই এই গ্রামের মানুষকে আমরা সচেতন করতে এসেছি আজকে যে 3,08,42,000 টাকা কাজটা বুঝে নেবেন। এজেন্সিকে বলেছি যে শিডিউল আছে শিডিউলটা গ্রামের মানুষের হাতে দিয়ে দেবেন, শিডিউল দেখে কাজ বুঝে নেবে এবং গ্রামের মানুষকেও রিকোয়েস্ট করেছি যে এজেন্সি কাজ করতে আসবে তাকেও যেন সব দিক দিয়ে সহযোগিতা হাত বাড়িয়ে দেয়। 2 কিলোমিটার হবে, 1,000 মিটার কাজ হবে। এরপরেও আগামী দিনেও আরও কিছু আমরা আবেদন করেছি, সেগুলো অ্যাকসেপ্ট হয়ে আসুক, তারপর আপনাদের মাধ্যমে সেগুলো জানিয়ে দেওয়া হবে। বারবার যে নদী বাঁধ ভেঙে প্লাবিত হয়, সেই কারণে এই উদ্যোগ। এই টিকুরি ছাড়াও আরও পার্শ্ববর্তী কিছু এরিয়ার নদী বাঁধ আছে অজয় নদীর তীরে, যেগুলো খুব দুর্বল অবস্থায় আছে। সেই বাঁধগুলো মেরামতের জন্য আমরা আবেদন করেছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। তিনি ইরিগেশন ডিপার্টমেন্টে ফরওয়ার্ড করেছেন, সেগুলো পাস হয়ে এলেও আপনাদের মাধ্যমে জানিয়ে দেবো আমরা এবং সেই গ্রামের মানুষকে সচেতন করে দেবো। এইভাবেই এজেন্সিকে ডাকবো, তাকে ডেকে শিডিউল দেওয়ার কথা বলবো, গ্রামের মানুষকে বলবো শিডিউল দেখে কাজ বুঝে নেওয়ার কথা বলবো। করে গ্রামের মানুষের জীবন জীবিকার নিরাপত্তা দেওয়া যায়। এবার আমরা কথা শুনবো সেই কাজল থেকে। নানুর থেকে ইকবাল হোসেনের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।